হত্যা মামলার আসামি হলো সাকিব আল হাসান। বিস্তারিত থাকছে ভিডিওতে। পেশাকর্মে রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদারের থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছে। মামলাটির বিষয়ে নিশ্চিত করেছে ডিএমপির আদারের থানার পরিদর্শন তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম। মামলার এজাহারে ২৮ নম্বর লেখা হয়েছে, সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাশরুফ রেজা শাহ, শাহপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। এছাড়া এই হত্যা মামলার বাকি অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জন। আরও অজ্ঞাতনামায় ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয়। মামলার এজাহারে বাদী বলেন, গত ৫ই আগস্ট রুবেলের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় পরিকল্পিতভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে বেআইনিভাবে উস্কানি দিয়ে ও নির্দেশকেও মিছিল গুলি ছোড়ে। বুক ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন ৭ই আগস্ট তিনি মারা যান। তবে আপনার কি মনে হচ্ছে, সাকিব আল হাসান কি এই অভিযোগে আসলেই পড়ছে, না মানুষ তাকে ফাঁসিয়ে দিয়ে এই মামলা করিয়েছে? এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।